নেপাল পাহাড়, নদী আর প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে ঘেরা এক দেশ। কিন্তু কখনো কখনো সে সুন্দর প্রকৃতিই মুহূর্তের মধ্যে হয়ে ওঠে ভয়ঙ্কর। সাম্প্রতিক আকস্মিক বন্যা ও প্রবল জলস্রোতে নেপালের বিভিন্ন এলাকায় নেমে এসেছে বিপর্যয়। ভেসে গেছে ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা ও বিভিন্ন প্রকল্প এলাকা। অনেক মানুষ হারিয়েছেন তাদের প্রিয়জন, আর এখনো বহু মানুষ নিখোঁজ। প্রকৃতির এই রূপ আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দেয়। মানুষ যতই আধুনিক হোক, প্রকৃতির শক্তির সামনে আমরা এখনো অত্যন্ত ক্ষুদ্র। পাহাড় আমাদের আশ্রয় দেয়, নদী আমাদের জীবন দেয়, বন আমাদের বাঁচিয়ে রাখে, কিন্তু যখন প্রকৃতির ভারসাম্য নষ্ট হয় তখন সেই প্রকৃতি আমাদের সতর্ক করে দেয়। জলবায়ু পরিবর্তন, পাহাড় কাটা, বন ধ্বংস এবং অপরিকল্পিত নির্মাণ, এসবের প্রভাব প্রাকৃতিক দুর্যোগকে আরো ভয়াবহ করে তুলতে পারে। তাই প্রকৃতিকে জয় করার চেষ্টা নয়, প্রকৃতিকে বুঝতে হবে, সম্মান করতে হবে এবং রক্ষা করতে হবে। আজ নেপাল বিপর্যস্ত, আগামীকাল এই সতর্কবার্তা হয়তো আমাদের জন্য হতে পারে। কারণ প্রকৃতি কারো শত্রু নয়, কিন্তু প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে তার মূল্য দিতে হয় সবাইকে। নেপালের দুর্গত মানুষের জন্য রইল প্রার্থনা, প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতিকে বাঁচান, কারণ প্রকৃতিকে রক্ষা করা মানেই আমাদের ভবিষ্যৎকে রক্ষা করা। ধন্যবাদ।